হ্যালো বন্ধুরা, দেখে নিন আজকে আমি বড়ি দিয়ে পেঁপের ঘন্ট বানিয়ে নিলাম। প্রথম দেখুন পেঁপেগুলোকে কেটে ডুমো ডুমো করে রেখেছি, তার সাথে আলু, তার সাথে মেন জিনিসটা আমাদের হলো ডালের বড়ি, বিউলি ডালের বড়ি। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আপনারা ঘরেও বানাতে পারেন। তারপর কড়াই গরম করে তেল দিয়ে দিলাম। তারপর দেখুন তেল গরম হয়ে যেতেই আমরা ডালের বড়িগুলোকে ভেজে নিয়েছি হালকা করে। তারপর ফোড়ন দিয়ে দেব, তার সাথে দেব 5 ফোড়ন, তেজপাতা, সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো কেটে দিয়ে দিলাম। হালকা ভাজা হওয়ার জন্য দেব সামান্য হলুদ, তারপর দেব নুন, দিয়ে ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে অল্প জল মিশিয়ে, যাতে মশলাগুলো না জ্বলে, তারপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ওঠানোর পর দেখে নিন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সেই সাথে কি করব দেখুন বন্ধুরা, আমরা আবার ঢাকনা দিয়ে দুবার ঢাকনা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর হালকা ভাপিয়ে নিয়েছিলাম পেঁপেগুলোকে, সেই পেঁপেগুলোকে ঢেলে দিয়ে দিলাম। ভাপা পেঁপেগুলোকে ঢাকনা দিয়ে দেখে নিন বন্ধুরা নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে কষিয়ে নেব পেঁপেগুলোকে। কষাতে দেখুন সামান্য হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব, যাতে করে ঘন্টটা সুন্দর হয়, দেখতেও খেতেও সুস্বাদু হয়। তারই সাথে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা এর সামান্য চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আবার নাড়িয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো সামান্য ঘি। এটার মধ্যে আর গরম মশলা দেবো না, শুধু ঘি দিয়েই করেছি। সব কিছু এখানে বেশি কিছু দিলে পেঁপের একটা নিজস্ব একটা গন্ধ আছে, সেটা চলে যাবে। তাই উঠিয়ে নিলাম। রান্না প্রায় শেষ। এটা বাটিতে উঠিয়ে নিয়ে দেখুন বন্ধুরা হয়ে গেল আমার পেঁপের ঘন্ট। আপনারা ঘরে বানিয়ে নেবেন। লাইক, শেয়ার, কমেন্ট প্লিজ। বাই বাই বন্ধুরা।